আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৪ সাইজের একটি মধুবালা ব্লাউজের পেপার কাটিং। কিভাবে আপনারা পেপার থেকে কাপড়ে কাটিং করবেন সেটিও দেখিয়ে দেব। সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটাই হেল্পফুল হবে। আর ব্লাউজের কাটিংটা সম্পূর্ণ আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যেকোনো সাইজের মধুবালা ব্লাউজ কাটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কাটিংটি বুঝতে পারবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এই ব্লাউজের সেলাই ভিডিও যদি আপনারা দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম দেখুন ঠিক এইরকম ভাবে পেপারটিকে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি ব্লাউজটি লম্বা 13.5 ইঞ্চি হিসেবে দেখাচ্ছি। 14.5 ইঞ্চিতে মার্কিং করব। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা যখন সরাসরি কাপড়ে কাটিং করবেন তখন কাপড়টি ভাঁজ দিকটা নিজের দিকে থাকবে এবং খোলা সাইডটা একদম উল্টো দিকে থাকবে। ঠিক এরকম লম্বার মাপটা নিয়ে নিব প্রথমে। মধুবালা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পেছন দিকেই হুকটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। হুকের জন্য দেখুন এইরকম আমি 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। প্রথমে শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলের মাপ নিয়ে নিব 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর সোজা লাইনটা টেনে নিব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য, পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। প্রথমে কিন্তু আমরা ব্যাক পার্টটা কাটিং করব, তারপর ব্যাক পার্ট বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করব। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। এবার আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে আবার মিডল সেন্টার করে নিব। এই জায়গা থেকে দিয়ে নিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা সুন্দরভাবে 3টি মাপ এভাবে মিলিয়ে দেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দেখুন নিচের দিকে একই রকম ভাবে 2.25 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দুটো মাপ ঠিক এরকম মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে পান গলার শেপ করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো গলার শেপ করতে পারেন। ঠিক এরকম পান গলার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। আপনারা যারা একদম বিগিনার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে সেলাইটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। তাহলে কিন্তু আপনাদের কাটতে ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন এবং 1/2 ইঞ্চি এপাশে ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিলাম। এখান থেকে আসবে এবার টেকিংটা। টেকিংটা নিচ থেকে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। দেখুন ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব দেখুন এই যে 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি এটা কিন্তু ছেড়ে দিয়ে বসিয়েছি। তারপর দেখুন নিচের দিকে 1 ইঞ্চি নিয়ে নিব লম্বায় বেশি। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এবার দেখুন আর্মহোল আমার যেমন রয়েছে ঠিক সেরকমই থাকবে, শোল্ডার যেমন রয়েছে ঠিক সেরকমই থাকবে। সাইডে দেখুন ওপর দিকে নিয়ে নিব 1 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। ঠিক এরকম লাইন টেনে নিব। এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে কাটিং করে নিব। একদম মার্ক অনুযায়ী কাটিং করব এখানে। শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি আর সাইডে উপরের দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে 2 ইঞ্চি বেশি নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। এবার নিয়ে নিব মাপগুলো। দেখুন প্রথমে নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেওয়ার জন্য ঠিক এরকম স্ট্রেট লাইনটা প্রথমে কিন্তু টেনে নিব। তারপর দেখুন 1/2 ইঞ্চি ভেতর দিয়ে এভাবে আরেকটা লাইন টেনে নিব। টেনে নেওয়ার পর এখানে দিয়ে দিব কিন্তু শেপটা। সুন্দরভাবে 1/2 ইঞ্চি ভাবে কাট করে শেপটা দিয়ে নিব। দেখুন 1 ইঞ্চি ভাবে মেপে নিলাম। মেপে নিয়ে কিন্তু 1/2 ইঞ্চি শেপটা ঠিক এরকম টেনে নিলাম। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা একই রকম ভাবে নিয়ে নিব 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে মার্ক করে নিব। আর গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। মধুবালা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু গলার ডিপটা একটু বেশি হয়। নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দেখুন একটা বক্স করে নিব।
এখনই কিন্তু গলার শেপটা করব না। এবার দেখুন নিচ দিক থেকে নিয়ে নিব বেল্টের জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব, ঠিক এরকম দুই পাশে। তারপর কিন্তু একটা লাইন টেনে নিব। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু কম বেশি হতে পারে, যার যেমন থাকবে আপনাদের সেই হিসেবে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি। আমি 10 ইঞ্চিতে মার্ক করব। 10 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর তারপর এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে ঠিক এইরকম মার্ক করে নেব। এই যে প্লাসটা আসলো, এই জায়গাটা কিন্তু আমাদের মেইন, এটা কিন্তু পয়েন্ট। এই জায়গাটা কিন্তু ভালো মতো বের করতে হবে। পয়েন্টটা যদি আপনারা ঠিকঠাক ভাবে বের না করেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না। এবার দেখুন পয়েন্ট থেকে আবার নিয়ে নিব 3.5 ইঞ্চি। আমাদের ভাগ করে যা আসবে সেটাকে কিন্তু এখানে ডবল করে নিয়ে নিতে হবে। ডবল করে ঠিক এরকম মাপ নিয়ে নিব, তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নেব। এবার দেখুন বেল্টের যে লাইনটা রয়েছে এই লাইনেও কিন্তু সেম একই রকম ভাবে নিয়ে নিচ্ছি। পয়েন্টে যেমন নিলাম মার্ক করে নেব এখানেও ঠিক। এবার নিয়ে নেব ওপর দিকের মাপগুলো। ওপর দিকে দেখুন গলার যে লাইনটা রয়েছে এখানে নিয়ে নিব কিন্তু 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করে নেব। 5 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর তারপর দিয়ে দিব কিন্তু গলার শেপটা। গলার শেপটা ঠিক এই যে 5 ইঞ্চি রয়েছে এর মধ্যে কিন্তু মেলাবো। সুইট হার্ট শেপ করছি আমি। ঠিক এইরকম 1/2 ইঞ্চি বাইরে নিয়ে চলে যাব লাইনের। তারপর কিন্তু উপর দিকে তুলে দেব লাইনটা। এবার এই 5 ইঞ্চি থেকেই কিন্তু আমরা শেপটা দেব। শেপটা প্রথমে ডট ডট করে দিয়ে নিব, তারপর কিন্তু গাঢ় করে দিব। আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন, আপনারা কিন্তু এটা একটু প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই শেপটা দিতে পারবেন। হাতের উপরেই সবকিছু, চেষ্টা করলেই কিন্তু সবকিছুই করা যায়। এবার দেখুন সুন্দর শেপটা দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপরে কিন্তু আবার ওপর দিক দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি ঠিক এরকম ভাবে। লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন এই যে এল রয়েছে আমাদের, এল এর জন্য এই লাইনের ওপর দিক থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর দেখুন পয়েন্টের সোজাসুজি যে লাইনটা নিয়েছি, যে মার্কটা করেছি সেখানে কিন্তু ঠিক এইরকম সুন্দরভাবে একটা শেপে মিলিয়ে দিব। সুন্দর শেপে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব কিন্তু 2 ইঞ্চি। এই যে মার্কটা রয়েছে এই পাশে 1 ইঞ্চি আর এ পাশে 1 ইঞ্চি, দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিয়ে কিন্তু মার্ক করে নেব প্রথমে ঠিক এরকম। তারপর একদম পয়েন্ট থেকে কিন্তু এরকম মিলিয়ে দেব। সুন্দরভাবে দুটো লাইন এভাবে মিলিয়ে নেব। এবার দেখুন ঠিক একই রকম ভাবে নিচের দিকেও কিন্তু এখানে মার্ক করতে হবে। এখান থেকে আমার যতটুকু রয়েছে সেম একই রকম ভাবে মাপ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব টেকিনের মাপটা। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। এই জায়গাটা কিন্তু কাট হয়ে যাবে। এরপর দেখুন এই যে লাইনটা রয়েছে এই লাইনের ওপরের সাইড থেকে নিয়ে নেব কিন্তু 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি নেওয়ার পরে সোজা মিলিয়ে নিব, এটাও কিন্তু কাট হয়ে যাবে। এভাবে শেপ করলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। সুন্দরভাবে কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। একদম মার্ক অনুযায়ী এবার কাটিং করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি এখনই না দেখতে পারেন নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। ঠিক এরকম ভাবে কাট হয়ে গেল। এবার দেখুন কিভাবে আমরা কাপড়ে কাটিং করব। বাটিটা আমাদের এরকম বের করার পরে সরাসরি কিন্তু আমরা সেলাই করব না। এবার দেখুন কতটা আমাদের বাড়িয়ে নিতে হবে। ঠিক এরকম ভাবে আরেকটা কাপড়ে বসিয়ে নেব আপনারা যখন কাপড় কাটিং করবেন। এবার দেখুন কোন কোন দিকে আমাদের বাড়াতে হবে। চারিদিক কিন্তু বাড়াবো না, দুটো সাইড বাড়বে শুধু। ঠিক এইরকম ভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে যতটুক আমার রাউন্ড শেপটা রয়েছে একদম নিচ অব্দি কিন্তু এইভাবে বাড়িয়ে নেব 1 ইঞ্চি করে। এখানে কিন্তু সামনের দিকটাও বাড়বে না, গলার দিকেও কিন্তু বাড়বে না। শুধুমাত্র সাইডটা এবং নিচের দিকটা বাড়বে। সাইডে আমাদের জয়েন করার জন্য যতটুক কাপড়ের প্রয়োজন সেটা কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে।
আর যেভাবে কাটিং করেছি সেই রকম ভাবে যদি আপনারা কাটিং করে ব্লাউজটি সেলাই করেন সেক্ষেত্রে কিন্তু বাটিতে আপনাদের প্রবলেম হবে। এবার দেখুন ঠিক একই রকম ভাবে শেপটা দিয়ে নেওয়ার পরে কাট করে নেব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারো যদি কাটরির সাইজ অত্যাধিক বড় থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিচের দিকটাতে 1.5 ইঞ্চি করে নেবেন। আর যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে কিন্তু এই 1 ইঞ্চিতে সুন্দরভাবে ব্লাউজটি চলে আসবে। এবার দেখুন এই যে মার্কটা আমার রয়েছে, এই মার্কটা যতটা হাইট রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিতে হবে। নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এখানে কিন্তু সেই 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি ছিল, এটা 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সেম ভাবে কিন্তু টেকিংটা দিয়ে নিলাম। এবার কিন্তু এখানে কাট করে নিব। সেলাই মার্জিন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে কিন্তু মিডিলের কাপড়টা ঠিক এরকম কেটে নিতে হবে। তারপর দেখুন সুন্দরভাবে এইরকম ভাবে কিন্তু সেট হবে। আমি এখানে পিন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।